গতকাল রাতে দেশের সবচাইতে বড় একজন বিজেপির নেতা তিনি আমাদের রাজ্যে এসেছেন। আমরা ভেবেছিলাম তিনি বাংলাতে আসবেন, বাংলার মানুষের উন্নয়নের কথা বলবেন, গরিব মানুষের ঘরের টাকা বন্ধ আছে সেই টাকা দেওয়ার কথা ঘোষণা করবেন, 100 দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে সেই টাকা যাতে দেয় সেই কথা বলবেন, বাংলার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কয়েকশো কোটি টাকা আমরা পাবো, সব মিলিয়ে 1,76,000 কোটি টাকা। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাতে এসেছেন, তিনি সেই কথা বাংলার মানুষের কাছে বলবেন, এটাই আমরা আশা করেছিলাম। কিন্তু আমরা দেখলাম তিনি একটি কর্মসূচিতে এসে তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যাচার, বিভিন্ন ধরনের কুৎসা, বিভিন্ন ধরনের অপপ্রচার, নানা ধরনের কথা বলে বাংলার মানুষকে বিপদে পরিচালিত করার কথা বললেন। এবং তার সামনে আমাদের এই বাংলার একটা বড় গাদ্দার আছে, একজন বিশ্বাসঘাতক মির্জাফর, যে পূর্ব মেদিনীপুরে জন্মগ্রহণ করেছে। সেই অপদার্থ গোটা বাংলা জুড়ে কিভাবে সনাতন ধর্ম ইসলাম ধর্মকে আঘাত করা যায়, হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা বাঁধানো যায়, গোটা বাংলা জুড়ে কিভাবে রক্তের হোলি খেলা করা যায়, একটু সাউন্ডটা বাড়াও তো, রক্তের হোলি খেলা করা যায়, গোটা বাংলায় কিভাবে অস্থিরতা তৈরি করে দেওয়া যায়, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে সেই বক্তব্য তিনি রাখলেন। আমার তো ঘৃণা লাগছিল, লজ্জা লাগছিল যে বাংলায় অনেক বিরোধী দলের নেতা হয়েছে। স্বাধীনতার পরে কখনো কংগ্রেসের সরকার, কখনো যুক্তফ্রন্টের সরকার, কখনো বামফ্রন্টের সরকার এসছে। আমাদের দলে তৃণমূল কংগ্রেসও তখন বিরোধী দলের নেতা ছিল। যখন পশ্চিম বাংলায় বামফ্রন্ট, তখন কংগ্রেসের বিরোধী দলের নেতা ছিল। যখন পশ্চিম বাংলায় যুক্তফ্রন্ট, তখন বামফ্রন্টের বিরোধী দলের নেতা ছিল কংগ্রেসের। কিন্তু এত বড় গাদ্দার, এত বড় অসভ্য, এত বড় মূর্খ বিরোধী দলের নেতা এই বাংলাতে কখনো হয়নি, এটা আমরা কখনো দেখিনি। আমরা তাই ধিক্কার জানাচ্ছি আজকের এই বিজয় সম্মেলনের পক্ষ থেকে। তার লক্ষ্য একটাই, হিন্দু মুসলমানকে ভাগ করতে হবে। আরেকজন বিজেপির নেতা আছে, ভয় দেখাচ্ছেন বাংলাদেশে। আমি সুকান্তকে বলতে চাই, এই বাংলা তোমার বাবার জায়গা নয়, যেটা যখন ইচ্ছা মনে করবে, যা মনে করবে সেটা করবে এই বাংলার মাটিতে। এটা বিজেপির বাবার রাজত্ব নয়, এটা অন্তত মনে রাখা উচিত। এই বাংলাতে 33% সংখ্যালঘু মানুষ বসবাস করে, এই বাংলায় 67 হিন্দু ভাই বোনেরা বসবাস করে। আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্ব আছে, আমাদের মধ্যে একটা বন্ধুত্ব আছে, আমাদের মধ্যে একটা সম্প্রীতি আছে। হিন্দু মুসলমান আমরা এক কাপে চা খাই, এক প্লেটে ভাত খাই, এক বিছানায় শুয়ে থাকি, এটাই আমাদের সংস্কৃতি। আজকের দেশের আজকের গাদ্দার বিজেপি, তাদের কিছু চামচা আছে এই বাংলাতে, যারা প্রতিদিন প্রতিনিয়ত হিন্দু মুসলমানকে বিভাজন করে আজ বিভিন্ন ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করার চেষ্টা করছে। আমাদের লড়াইটা সেই জায়গায়। আমি ভাঙড়ের যিনি বিধায়ক আছেন, এখানে আমার সংখ্যালঘু মুসলিম ভাই বোনেরা আছে, যারা আমাদের সভাটা শুনছেন, আমি তাদেরকে বলি যে শুভেন্দু অধিকারী প্রতিদিন প্রতিনিয়ত হিন্দু মুসলমানের দাঙ্গার কথা বলে, আর আপনারা যারা আইএসএফ করেন সেই আইএসএফ এর কর্মীদের বলি, একবার ভালো করে তলিয়ে দেখুন, আপনাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী সেই শুভেন্দু অধিকারীর সঙ্গে কোলাকুলি করে। কিসের ইঙ্গিত? একদিকে ভাঙড়ের সংখ্যালঘু মানুষের জন্য মায়া কান্না কাঁদবেন, ভাঙড়ের মানুষকে বোকা বানাবেন, আর অন্যদিকে টাকার বিনিময়ে বিজেপির সঙ্গে কোলাকুলি করবেন। এই দুমুখ রাজনীতি কখনো চলতে পারে না। ভাঙড়ের মানুষকে নওশাদ সিদ্দিকী যদি এত বোকা মনে করেন, তাহলে অনেকটা ভুল হয়ে যাবে। একটা রিহার্সেল তো হয়েছে লোকসভা নির্বাচন, সায়নী ঘোষ এখানে বসে আছে আমাদের সাংসদ। লোকসভা নির্বাচনের গোটা যাদবপুর লোকসভা কেন্দ্রের সবচাইতে বেশি লিড যদি কেউ দিয়ে থাকে, সেটা ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের কর্মীরা দিয়েছে।
আবার সামনে আমাদের লড়াই, সেই লড়াইকে আমাদের সংগঠিত করতে হবে। আমি ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে বলবো, কার হাতে খড়গ তুলে দিলেন, যাকে ভোট দিয়েছিলেন কে সে, তার অস্তিত্বটা কি? যে প্রতিদিন প্রতিনিয়ত আইএসএফ এর নাম করে, ধর্মের নাম করে মানুষকে যে বিভাজন করে, সে কখনো একজন প্রকৃত মানুষ হতে পারে না। একজন চরিত্রহীন, একজন লম্পট, একজন দালাল, একজন চিটিংবাজ, একজন প্রতারক, যে গোটা ভাঙড়ের মানুষকে গত 3 বছর ভাঙড়ের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। 1 টাকা রাস্তা করতে পারেনি, কোথাও একটা ব্রিজ করতে পারেনি, কোথাও একটা কালভার্ট করতে পারেনি, কোথাও একটা অ্যাম্বুলেন্স দিতে পারেনি, মেডিকেল কলেজ তৈরি করতে পারেনি। গোটা ভাঙড় জুড়ে শুধু অশান্তির বাতাবরণ গত 3 বছর ধরে তৈরি করেছে, এর বেশি কিছু আর করতে পারেনি। আমি তাই সকলকে অনুরোধ করতে চাই, আজকের এই পবিত্র দিন